আছে, যেগুলোকে সম্মানিতভাবে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার বলা হয়। বিশ্বমঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন, সরকারি, সামাজিক, অর্থনৈতিক, ক্রিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের সব প্রাপ্তি একত্রিত করলে এমন ধারণা করা ভুল হবে না যে ডক্টর ইউনুস বর্তমানে বিশ্বের সবচেয়ে সম্মানিতদের একজন, এবং আমাদের সকলের গর্বিত হওয়া উচিত যে তিনি বাংলাদেশি এবং তার মতো একজন হাইলি এডুকেটেড, দূরদর্শী সম্পন্ন মানুষ আমাদের দেশের ক্রান্তিকালীন সময়ে হাল ধরার জন্য সম্মতি জানিয়েছেন। সেটাতে আমাদের সকলেরই সহমত জানানো উচিত। অথচ এখনো আমরা অনেকেই করছি তাকে নিয়ে বিতর্ক। অবশ্য এখানে তাদের দোষ নেই। শেখ হাসিনা তার সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষকেও অপদস্থ করতে ছাড়েনি। তাকে গরিবের রক্তচোষা, ঘুষখোর বলে অভিযুক্ত করে কারাগারে পাঠানোর পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছিল। তবে একটা বিষয় মাথা রাখা উচিত, দেশের এই ক্রান্তিকালীন সময়ে কোনো মূর্খ মারপ্যাচ লাগানো প্রতিনিধি নয়, বরং একজন আদর্শ, যোগ্য ও এডুকেটেড কাউকেই আমাদের দরকার।